অর্পণ, তুই এইটা কি করে করলি? প্রফেসরের ল্যাপটপ থেকে প্রশ্নপত্র চুরি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে তুই। অয়ন, মাথা ঠান্ডা রাখ। কেউ শুনতে পেলে মুশকিল হবে। অয়ন, তুই এই সব নিয়ে বেশি ভাবিস না, ঠিক আছে? তুই তোকে এইসব আমার নিয়ে বন্ধু ভাবতে বেশি ভাবিস ঘৃণা না। হচ্ছে। মুশকিল, আমার তোকে বন্ধু ভাবতে ঘেন্না হচ্ছে। তুই জানিস এইটা কত বড় অপরাধ? আমি কাল সকালেই প্রিন্সিপালকে সব জানাব। আমি সেই সব মানুষদের সাথে সম্পর্ক রাখতে চাই যারা অসৎ। আশা করি বুঝেছিস। বৃষ্টি শুরু হয়েছে। অর্পণ অয়নের নিথর দেহটা হোস্টেলের পিছনে নিয়ে যায়। হাতে তার কোদাল। অনেক বছর পর সে আবার এই ঘরে ঢোকে। ঘরটা একই আছে, কিন্তু মানুষটা নেই। এই দেয়ালগুলো একদিন তার হাসিতে কেঁপে উঠত, আজ শুধু নিঃশ্বাস ফেললেও যেন শব্দ হয় বেশি। ওই কণায় রাখা চেয়ারটা এখনো অপেক্ষা করছে কেউ এসে বসবে বলে, কিন্তু সে জানে এই অপেক্ষা আর কোনোদিন পূর্ণ হবে না। বন্ধু চলে গেছে, কিন্তু তার স্মৃতিগুলো মরেনি। মরেনি তার বলা অর্ধেক গল্প, মরেনি সেই সব কথা। চোখ বন্ধ করলে এখনো শোনা যায়, তুই আছিস তো? কিন্তু চোখ খুললেই সত্যিটা ফিরে আসে। কিছু মানুষ চলে গেলে শুধু স্মৃতির মধ্যেই বেঁচে থাকে। এতদিন হয়ে গেল তুই নেই। তোর রুমটাও তোর অপেক্ষায় কতদিন সাজেনি অয়ন। এই রুম সেদিন থেকেই বন্ধ ছিল, কেউ ঢোকেনি। আজ আমি ঢুকলাম। ইউনিভার্সিটি পাস আউট করে চলে যাচ্ছি, কিন্তু তোর এক একটা